প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের মেডিকেলের ভর্তি পরীক্ষার জন্য লাস্ট 2 বছরের সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করব। এক্ষেত্রে আমরা দেখব যে কত পার্সেন্ট প্রশ্ন হুবহু রিপিট আসে বা কিভাবে রিপিট আসে, ঠিক আছে, কোন কোন সোর্স থেকে রিপিট আসে অ্যান্ড কিভাবে পড়লে তোমরা নেক্সট বারও ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম কোশ্চিন কমন পাবা। ঠিক আছে, তো চলো দেখি। এটা হচ্ছে আমাদের 2023 সালের কোশ্চিন। এখানে প্রথম যে প্রশ্নটা দেখতেছো যে বাংলাদেশের 10 টাকার নোটে কোন মসজিদের ছবি আছে। তো এইরকম প্রশ্ন মেডিকেলে এর আগে আসেনি। আমরা যদি একটু এক্সপ্লেনেশনে যাই, ধরো এখানে এক্সপ্লেনেশনে চেক করি, এখানে দেখব যে বাংলাদেশের কত টাকার নোটে বাংলাদেশ গভর্নরের স্বাক্ষর থাকে না। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে 2009 সালে আসছে। এছাড়া এরকম আরও একটা প্রশ্ন আসছে যেটা হচ্ছে তোমার টাকা রিলেটেড। তাহলে তোমাকে যেটা করতে হবে যে বাংলাদেশের যে নোটগুলো আছে এই নোটগুলোতে কোন নোটে কি কি বৈশিষ্ট্য আছে এইগুলো তোমার পড়ে নিতে হবে। এটা হচ্ছে কোথায় আসছে? ঢাকা ইউনিভার্সিটিতে ডিইউতে, তোমার হচ্ছে ডি ইউনিটে 2009 সালে। তাহলে তোমার এখানে যে কোশ্চিনটার আমি অ্যানালাইসিস তোমাদেরকে দেখাইলাম, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চিন। যদি আমরা ব্যাখ্যা সহ পড়ি বা ওই টাইপের যে যে ইনফরমেশনগুলো আছে এটা যদি একটা বই থেকে টপিকটা বের করে আমরা পুরাটাই পড়ে ফেলতে পারি, তাহলে এই ধরনের কোশ্চিন আমরা কমন পাইতাম। ঠিক আছে, ওকে। হুবহু রিপিট এই প্রশ্নটা না। তারপরে প্রশ্নটা দেখো, স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম রাষ্ট্রপ্রধান কোনটি? এই প্রশ্নটা আসছিল হচ্ছে আমাদের মেডিকেলে 24 সালে। তবে এছাড়াও প্রশ্ন দেখো, স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? এইটা ঢাকা ইউনিভার্সিটিতে এফ ইউনিটে 2012 সালে আসছিল, আবার মেডিকেলে 2022 সালে আসছিল। মানে এখানে 22 সালের কোশ্চিনটাই তারা একটু মডিফাই করে দিয়ে দিছে, বাট এই 22 সালে যে কোশ্চিনটা আসছিল ওইটা আবার ঢাকা ইউনিভার্সিটির এফ ইউনিটের 12 সালের একটা কোশ্চিন হুবহু রিপিট করছিল। এছাড়াও কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে 3 সালে আসছিল। ওই প্রশ্নটা হুবহু আবার এখানে 20 সালে কপি করছে। তো আমি তোমাকে বলি, ঢাকা ইউনিভার্সিটির 20 সালের কোশ্চিন, 22 সালের কোশ্চিন যেটা তুমি দেখতে, মেডিকেলের 20 সালের এবং 22 সালের যে কোশ্চিন দুটা তুমি দেখতেছো এই রিলেটেড দুইটা প্রশ্ন হুবহু ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট আর এফ ইউনিটের কোশ্চিন এখানে তুলে দিছিল। আর এইবারে করছে কি, এই কোশ্চিনটাকে একটু মডিফাই করে এখানে তুলে দিছে। মানে তুমি যখন এই স্বীকৃতির যে কনসেপ্টটা পড়বা তখন তো তোমাকে একটা বই থেকে পুরাটাই পড়তে হবে। পুরাটা পড়লে তুমি এই কোশ্চিনটা কমন পাবা। ঠিক আছে, আচ্ছা। এরপরের প্রশ্নটা দেখি, এখানে বলছে অ্যাসেপটিক সার্জারির জনককে। এই প্রশ্নটা কি ধরনের প্রশ্ন? এটা হচ্ছে মেডিকেল রিলেটেড যে তোমার নলেজগুলো আছে এই নলেজগুলো তোমার জানা থাকতে হবে। কোনো একটা বইয়ে তুমি যদি দেখো যে মেডিকেল রিলেটেড, ধরো যে নোবেল পুরস্কার বা বিখ্যাত কোনো আবিষ্কার বা সমসাময়িক সময়ে যদি মেডিকেল রিলেটেড কোনো ঘটনা ঘটে, ওইটা তোমার এখান থেকে জানা থাকতে হবে। তবে এই প্রশ্নটা পরীক্ষার হলে অনেকের জন্য নতুন, মানে এর আগে ম্যাক্সিমাম বইয়ে এই কোশ্চেনটা কখনো ছিল না। ঠিক আছে, তবে দেখো এখানে চিকিৎসায় নোবেল, রিসেন্ট আবিষ্কার এবং চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন জনক যেগুলো আছে এই জনকগুলো তোমার পড়ে নিতে হবে। ঠিক আছে, এইটাও তোমার পরীক্ষার হলে একটা নতুন কোশ্চেন ছিল অ্যান্ড হচ্ছে, তবে এই টপিকগুলো পড়ে নিলে তোমার পরের বার এই ধরনের কোশ্চেন তুমি রিপিট পাইতে পারো। তাহলে আমরা 3টা কোশ্চেন দেখলাম। এরপরে প্রশ্নটা দেখো, এখানে বলছে গাজায় সাম্প্রতিক কালের সংঘর্ষ কবে শুরু হয়? এটা একটা হচ্ছে তোমার সমসাময়িক ঘটনা থেকে। কেন? কারণ এই কোশ্চিনটা দেখো তোমার অক্টোবরে 2023 সালে তোমার হচ্ছে এই ঘটনাটা প্রথম ঘটছে, অ্যান্ড তারপর থেকে তো তুমি গাজার যুদ্ধ দেখতেছই। এখন যেমন ইরান আমেরিকার যুদ্ধ চলতেছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলতেছে, এগুলো হচ্ছে এখনকার মধ্যে সবচেয়ে হট টপিক। এই টপিকগুলো থেকে তোমার প্রশ্ন আসছে। এটা ছিল তোমার একটা সাম্প্রতিক প্রশ্ন। ঠিক আছে, তবে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটের 2014 সালের একটা প্রশ্ন দেখো, এইখানেও গাজা নিয়ে প্রশ্ন আসছে। মানে গাজার যে টপিকটা ইম্পর্টেন্ট এটা তুমি এই প্রশ্নটা সলভ করলেও দেখতে পাবা। হুবহু রিপিট না, তবে টপিকটা তুমি হয়তো রিপিট পাবা আর কি। ঠিক আছে, মানে ওই টপিকটা তোমাকে পুরোটাই বুঝতে মানে পড়ে ফেলতে হবে। এমনিতে সাধারণ জ্ঞানের কোনো নির্দিষ্ট কোনো কি নাই, তোমার সিলেবাস নাই। তো কতটুকু পড়তে হবে এইটা তুমি কেমনে বুঝবা? প্রশ্ন সলভ করে তুমি যে প্রশ্নটা পড়বা ওই প্রশ্নটার মানে বিস্তারিত সমাধান সহ তোমাকে সমাধান করতে হবে। আচ্ছা, পড়ে নিতে হবে। এরপরে কোশ্চেনটা দেখো, কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নটা নার্সিং যে মানে এক্সামটা আছে, নার্সিং ভর্তি পরীক্ষা, ওইখানে সম্ভবত 15 সালে এই কোশ্চেনটা আসছিল হুবহু। ঠিক আছে, আর এমনিতে মেডিকেলে 2012 সালে একটা কোশ্চেন ছিল, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় নিম্নের কোন সালে? তো ঢাকা বিশ্ববিদ্যালয়টা যদি ওরা জিজ্ঞাসা করতে পারে তাহলে ঢাকা মেডিকেল কলেজটা কেন জিজ্ঞাসা করবে না? ঠিক আছে, তুমি যখন এই কোশ্চেনটা পড়বা মেডিকেলের, এটার সাথে সাথে তোমাকে কি করতে হবে, তোমাদের মেডিকেল রিলেটেড যে ইউনিভার্সিটিগুলো আছে ওগুলোর প্রতিষ্ঠা পড়ে ফেলতে হবে। ঠিক আছে, কারণ তোমাদের যে মেডিকেলের পরীক্ষাটা হয় যেমন ডিএমসি, এটা কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। তো ওই জন্য এখানে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে প্রশ্নটা করছে। তো বুঝতেই পারতেছো যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছে তাহলে তোমার ডিএমসি থেকেও আসতে পারে। তারপরে ঢাকায় যে আরো 2-3টা মেডিকেল কলেজ আছে ওই 2-3টা মেডিকেল কলেজের ব্যাপারেও তোমাকে পড়ে নিতে হবে একটু, তাদের ইতিহাসটা আর কি। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার।
তারপরে দেখো পরের যে প্রশ্নটা আসছে, সড়ক পথে দূরত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে নিচের কোনটি অতিক্রম করতে হবে, কোন জেলা? এটা পুরাটাই জেনারেল নলেজ, মানে তুমি যদি বাংলাদেশের মানচিত্র ব্যাপারে ভালো আইডিয়া না রাখো তাহলে তুমি এই কোশ্চেনটা পরীক্ষার হলে হয়তো পারতা না। তোমাকে সবগুলা প্রশ্ন কিন্তু মেডিকেলে পারতে হয় না, তারপরেও আমরা যেহেতু এখানে শুধু জিকে নিয়ে অ্যানালাইসিস করতেছি সেক্ষেত্রে আমরা এইটার একটা সোর্স দেখার চেষ্টা করব। দেখো এই যে প্রশ্নটা এখানে কিন্তু এর আগে কোথাও আসেনি, বাট বাংলাদেশের যে মানচিত্র এবং সীমানা এগুলা থেকে কিন্তু প্রায় মেডিকেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। এই জন্য আমাদের যেটা করতে হবে, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের জেলার পরিচিতি অ্যান্ড হচ্ছে বাংলাদেশের যে সীমানাগুলো আছে, সীমান্তবর্তী যে অঞ্চলগুলো আছে, এই জিনিসগুলো আমাদের ভালো করে পড়ে নিতে হবে। ঠিক আছে, আমাদের বাংলাদেশ পরিচিতি অংশ থেকে এই প্রশ্নটা ছিল। আমরা পরের প্রশ্নটাতে যাই। 71 সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? এই প্রশ্নটা দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে 2023 সালের একটা প্রশ্ন ছিল, হুবহু সেটা 24 সালে তুলে দিছে। তার মানে আমরা দেখতে পারলাম যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কিন্তু এখানে রিপিট হয়। তারপরে দেখো এইখানে এই প্রশ্নটা আসছে যে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের ফিল্ড হাসপাতাল সূচনা করেন কে? এই প্রশ্নটা যখন এই পরীক্ষাটা হয় তার আগের যে সাধারণ জ্ঞানের বইগুলো ছিল ওগুলোর ম্যাক্সিমাম বইয়ে এই কোশ্চেনটা তোমার ছিল না, তবে এই কোশ্চেনটা ছিল তোমার কি একটা সমসাময়িক প্রশ্ন, কারণ ডক্টর জাফরুল্লাহ উনি হচ্ছে 11 এপ্রিল 2023 সালে মারা যান। তাহলে 23 সালে উনি মারা যান, 24 সালে তোমার মেডিকেলে পরীক্ষা হয়েছে। ঠিক আছে, অ্যান্ড উনি হচ্ছে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা ফিগার ছিল, মুক্তিযুদ্ধে ওনার অনেক অবদান। ঠিক আছে, তারপর গণস্বাস্থ্য হাসপাতাল নিয়ে হাসপাতালের উনি হচ্ছে প্রতিষ্ঠাতা। সো উনি যখন মারা যায় এটা কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে একটা বড় ঘটনা ছিল। এরকম সমসাময়িক যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো থেকে তোমার এখানে প্রশ্ন আসছে। যেমন এই বছর আমাদের বেগম খালেদা জিয়া মারা গেছে, তো তার ব্যাপারে বিভিন্ন প্রশ্ন তোমাদের ভর্তি পরীক্ষায় আসতেও পারে। ঠিক আছে, এরকম যেগুলো বড় বড় ঘটনাগুলো ঘটে, তারপর হচ্ছে মনে করো যে ওসমান হাদি ভাই উনি যে মারা গেছে, তো এরকম বড় বড় ফিগার যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু প্রশ্ন তোমার এখানে আসতে পারে। তো এরকম বড় বড় সমসাময়িক ঘটনাগুলো তোমার পড়ে ফেলতে হবে। এরপরটাতে যাও যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কোন শাসককে পরাজিত করে বাংলার রাজধানী নবদ্বীপ জয় করেন? এই প্রশ্নটা হচ্ছে তোমরা যারা মানে 6, 7 থেকে 10 পর্যন্ত বইগুলা পড়বা ওই বইয়ে কিন্তু এইগুলার ইতিহাসগুলা থাকে আর কি। ঠিক আছে, এমনি কোনো সাধারণ জ্ঞানে বা কোথাও এই প্রশ্নটা এমনিতে আসে নাই। ঠিক আছে, এমনিতে নতুন প্রশ্ন ছিল, তবে এই যে সেন বংশ নিয়ে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে অনেকগুলো প্রশ্ন আসছে, তুমি যদি ওই সেন বংশের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়ো তাহলে হয়তো এই থিওরিটা তোমার দেখা হইতো আর কি। ঠিক আছে, হুবহু এই প্রশ্নটাও রিপিটেড ছিল না। এরপরে আমরা যদি যাই পরেরটাতে, যে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন আবু সাঈদ কবে শহীদ হন? এটা ছিল হচ্ছে একদম সমসাময়িক একটা কোশ্চিন, মাত্রই তোমার হচ্ছে জুলাই আন্দোলন শেষ হয়েছে এবং ওই সময়কার সবচেয়ে বড় ঘটনা যেটা ছিল এই শহীদ আবু সাঈদের মৃত্যু। তো এইটার ব্যাপারে আমাদের প্রশ্ন আসবে, এটা একটা জানা ঘটনা ছিল। তাহলে এই বছর তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্যও কিন্তু এই জুলাই আন্দোলনটা বেশ ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, এটা তোমার খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে যা যা দেখলাম আমরা এগুলো সব হচ্ছে আমাদের 2023 সালের কি বলে যে অ্যানালাইসিস। এখান থেকে আমরা দেখতে পারলাম মাত্র কয়টা কোশ্চেন হুবহু রিপিট আসছে। আমাদের একটা কোশ্চেন হুবহু রিপিট আসছে, সেটা হচ্ছে কোথা থেকে? ঢাকা ইউনিভার্সিটি থেকে। আর বাকি প্রশ্নগুলো হচ্ছে আমাদের কেমন, আচ্ছা বাকিগুলো হচ্ছে আমাদের টাইপটা রিপিট পাইছি কিন্তু হুবহু কমন পাই নাই। যেই প্রশ্নটা পাইছি ওইটা হচ্ছে কোথা থেকে আসছে? ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন হুবহু তুলে দিছে। তাহলে তোমার কাজ কি হবে? তোমার কাজ হচ্ছে এখন দেখো, তুমি যদি সাধারণ জ্ঞানের একটা বই পড়তে যাও, ঠিক আছে, তুমি হিউজ পড়াশোনা করবা কিন্তু ওখান থেকে দেখবা যে কোনো প্রশ্ন কমন আসে নাই। এই যে প্রশ্নগুলো দিলাম তোমাকে এগুলা তুমি দেখবা, যেমন এই গাজায় সাম্প্রতিক সংঘর্ষ, এই ধরনের কিছু কিছু প্রশ্ন হয়তো তুমি রিপিট পাবা, বাট তুমি যখন ওইখানে পড়বা ওইখানে তুমি কোনটা ছাড়বা কোনটা ধরবা, ঠিক আছে, অনেক ইনফরমেশন দেওয়া, এতগুলা তোমরা পড়ে কোলাই দিতে পারবা না। এই জন্য তোমাদের যেটা করতে হবে, প্রথমে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিন, মেডিকেলের কোশ্চিন অ্যান্ড হচ্ছে বিসিএস এর কোশ্চিন, যে কোশ্চেনগুলো আসছে এগুলো তোমাদের হুবহু যদি রিপিট হয় ওইটা যেন তোমার কোনোভাবে পরীক্ষায় মিস না যায়, এটা তোমাকে এনশিওর করতে হবে। অ্যান্ড ওইটা করার মাধ্যমে তুমি কি করবা, যেগুলো সবাই পারবে, অ্যাটলিস্ট যারা চান্স পাবে তারা কিন্তু এই কাজটা করবে। এই জন্য তোমার এই 3টা কাজ ভালো মতো করে ফেলতে হবে যেন হুবহু রিপিট আসলে আমরা পারি। এরপরে এই ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলা পারলে একটু এই মেডিকেলের কোশ্চেনগুলো সহ এগুলো একটু বিস্তারিত ব্যাখ্যা সহ তোমার পড়তে হবে। মানে প্রশ্নটা তুমি যেটা পাবা ওই প্রশ্নটা একটা বই থেকে অথবা চ্যাটজিপিটি কে দিয়ে রিলেটেড যতগুলো ইনফরমেশন আছে ওগুলো তোমাদের পড়ে ফেলতে হবে। এটা ছিল আমাদের হচ্ছে 2024 সালের একটা হচ্ছে কোশ্চেন। এরপরে আমরা 2025 সালের কোশ্চেনটাকে আমরা 2025 সালের কোশ্চেনটাকে আমরা হচ্ছে অ্যানালাইসিস করব। ঠিক আছে, এবারে আমরা আমাদের 2025 সালের যে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আসছে
ওই প্রশ্নগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করব। দেখো এখানে যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন না, ওই যে তোমাদের মানবিক গুণাবলী থেকে আসা একটা প্রশ্ন। এই প্রশ্ন তুমি কোথাও কমন পাবা না। তবে তুমি যদি একটু প্র্যাকটিস করতে চাও, তোমার হাতে রিসোর্স হচ্ছে কি, রিসোর্স হচ্ছে ওই বছরে তোমাদের নার্সিং, তোমার ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড হচ্ছে তোমার বিএসসি ইন নার্সিং, এই দুইটা পরীক্ষাতেও এই রিলেটেড কিছু প্রশ্ন আসছে। তুমি চাইলে ওই প্রশ্নগুলো একটু মানে পড়ে নিতে পারো, ঠিক আছে? বাট এমনিতে তোমার এখানে এই প্রশ্নগুলো কোথা থেকে তুমি কমন পাবা না, এটা তুমি জেনে রাখো। এর পরেরটাতে তুমি দেখো তোমার যেগুলো সাধারণ জ্ঞান টাইপের প্রশ্ন, ওই প্রশ্নগুলো তোমার ভালো মতো পড়তে হবে। যেমন ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থান সমূহের অন্তর্গত কোনটি? এইখানে যে অপশনগুলো আছে দেখো, এই প্রশ্নটা তোমার ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে 2015 সালে আসছিল, 22 সালে এফ ইউনিটে আসছিল, মানে চ ইউনিটে চারুকলায়। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু এখানে হুবহু তুলে দিছে 2025 সালে। আর একই ধরনের প্রশ্ন তুমি দেখো, ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিছে। মানে ইউনেস্কো যেই জায়গাগুলোকে আমাদের বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করছে, এগুলা কিন্তু মেডিকেলে 2013 সালেও আসছে। তার মানে এই জায়গাটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আবার দেখো এই প্রশ্নটা যখন মেডিকেলে আসছিল 13 সালে, তার আগে কিন্তু ডি ইউনিটে 2003 সালে আসছিল। মানে এই প্রশ্নটা এখানে হুবহু আবার রিপিট করছে। কথা বুঝছো? তার মানে এখান থেকে দেখো 2013 সালেও ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন হুবহু রিপিট হইতো। তো এখনো হবে, তোমাদের ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো সলভ করতে হবে। এরপরটা দেখো, বায়ুর আর্দ্রতা সবচেয়ে বেশি কোথায়? এটা আসলে তোমাদের ফিজিক্সের একটা কোশ্চেন, এটা তোমার সাধারণ জ্ঞানের প্রশ্ন না। এখানে দেখো এই লাইনটা থেকে তোমাদের হুবহু প্রশ্নটা হয়েছে যে চট্টগ্রামের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়, সেখানকার আপেক্ষিক আর্দ্রতা বেশি। এটা হচ্ছে তোমাদের ফিজিক্সের একটা কোশ্চেন, বাট দেখে মনে হচ্ছিল প্রথম দিকে যে এটা হচ্ছে সাধারণ জ্ঞানের প্রশ্ন, আসলে সাধারণ জ্ঞানের প্রশ্ন না। আচ্ছা, তারপরে দেখো পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়? এইটা তোমার ঢাকা ইউনিভার্সিটিতে ডি ইউনিটে 11 সালে আসছিল, এখানে 25 সালে আবার তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এখানে বলছে যে তীব্র ডায়রিয়ায় মৃত্যুর কারণ কি? এই প্রশ্নটা তোমাদের দেখে মনে হইতে পারে যে সাধারণ জ্ঞানের প্রশ্ন, বাট এই প্রশ্নটা তোমাদের জীববিজ্ঞান বই থেকে আসছে। এই যে দেখো, এই যে পানি শূন্যতা দেখা দিতে পারে এবং এখানে মানুষটা যে ব্যাপক পরিমাণ পানি শরীর থেকে পানি ও ইলেকট্রোলাইট হারানোর ফলে এই যে রোগী মারাও যেতে পারে। এই যে এই লাইনটা থেকে হুবহু প্রশ্নটা আসছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের জীববিজ্ঞান আজমল স্যারের বই থেকে, সরি হাসান স্যারের বই থেকে আসা প্রশ্ন আর কি। এরপরে প্রশ্নটা দেখো, যে সংক্রামক রোগকে টিকা পরিপূর্ণভাবে নির্মূল করেছে তা হলো। দেখো এই প্রশ্নটা এমনিতে হচ্ছে তোমার মেডিকেল রিলেটেড যে ইনফরমেশন আর কি, তবে এই প্রশ্নগুলো তুমি সাধারণ জ্ঞানের কোনো বইয়ে পাবা না, ঠিক আছে? অ্যাটলিস্ট যে বছর পরীক্ষা হয়েছে ওই বছরে ছিল না। সো দেখো এই প্রশ্নটার ঘটনাটা কেমন। এইটা হচ্ছে মেডিকেলের ভর্তি পরীক্ষা হয়েছে 12 ডিসেম্বর, আর এর 3 দিন পরে তুমি দেখো 3 দিন আগে এই যে 9 ডিসেম্বর তোমার কি ছিল, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগ নির্মূলের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। তার মানে এই যে ব্যাপারটা তোমার পৃথিবী থেকে গুটি বসন্ত নির্মূলের আনুষ্ঠানিক যে ঘোষণা, এটা দিছিল হচ্ছে 9 তারিখে। আর তোমাদের ইয়ার পরীক্ষা হয়েছে কত তারিখে? 12 তারিখে। সো 3 দিন পরে, মানে যেদিন এটা ঘোষণা হয়েছে ওই দিবসটার 3 দিন পরে মেডিকেলের পরীক্ষা হয়েছে। তো মেডিকেলের পরীক্ষাটার আশপাশে যতগুলা দিবস আছে সবগুলা দিবস তোমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে। এরপরে প্রশ্নটা দেখো, ভূমিকম্পের সৃষ্টি হয় কিভাবে? এটা সবার জন্য একটা কমন নলেজ, বাট এই কোশ্চেনটা আসছিল কিভাবে তোমার টেকটনিক প্লেটের সীমানায়, এটা একটু আমার ভুল হয়েছে, মূলত হচ্ছে টেকটনিক সীমা প্লেটের যে সংঘর্ষ ওইটার কারণে হয় আর কি। তবে এই প্রশ্নটা আসছে তোমার সমসাময়িক ঘটনাবলী থেকে, কারণ ওই সময়ে তোমার এই ভূমিকম্প কোনো একটা জায়গায় হয়তো ভূমিকম্প হয়েছে, ওইটা নিয়ে দেশে আলোড়ন হয়েছে, ওইখান থেকে একটা প্রশ্ন তারা বানায় দিয়ে দিছে। মূল কথা তোমাকে সমসাময়িক ঘটনাগুলোর দিকে নজর রাখতে হবে। অ্যাটলিস্ট মেডিকেলের ধরো যে 15 দিন বা 1 সপ্তাহ আগ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটবে ওইদিকে তোমাদের নজর রাখতে হবে। তারপর হচ্ছে বাংলাদেশের অধিক আখ উৎপাদনকারী জেলা কোনটি? এই প্রশ্নটা হুবহু কোথাও ছিল না, তবে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়? সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কোন জেলায়? প্রথম সর্ববৃহৎ প্রকল্প চালু হয় কোন জেলায়? তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী কোন জেলা? এরকম জেলা পরিচিতি নিয়ে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো 10টার উপরে প্রশ্ন আসছে। কোন স্থানে বেশি চা হয়? তো তুমি যখন এই চায়ের উৎপাদন বিভিন্ন জেলা রিলেটেড প্রশ্নগুলো পড়বা, পড়ার সাথে সাথে তোমাকে কি করতে হবে? একটা বই থেকে পুরো টপিকটা পড়ে নিতে হবে যে কোন জেলায় কোন জিনিসটা সবচেয়ে বেশি হয়। এভাবে পড়লে তুমি এই কোশ্চেনটা এখানে কমন পাইতা। মানে টপিকটা তোমার এই টপিক থেকে আগেও প্রশ্ন আসছে ঢাকা ইউনিভার্সিটিতে বিসিএস এ, কিন্তু মেডিকেলে এই কোশ্চেনটা প্রথম ছিল। তারপরে দেখো যে ভারতের চিকেন নেক করিডোর সংলগ্ন বাংলাদেশের জেলা কোনটি? এই প্রশ্নটার মতো প্রশ্ন দেখো যে বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে, এটা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে 2009 সালে আসছে। তুমি যখন এই প্রশ্নটা সমাধান করবা তোমাকে কি করতে হবে? বাংলাদেশের যে সীমানাটা আছে পুরো সীমানাটা তোমাকে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন তোমার এখানে নতুন ছিল, বাট দেখো এইটা আবার সমসাময়িক একটা প্রশ্ন।
ওই সময়টাতে তোমাদের হচ্ছে এই এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ উনি হচ্ছে ওই চিকেন নেক কেটে দিয়ে তারপর হচ্ছে তোমার সেভেন সিস্টারকে আলাদা করে নেওয়ার একটা হুমকি দিছিল আর কি, ঠিক আছে। এটা নিয়ে বাংলাদেশ ভারতে বেশ আলোচনা হয় আর কি। তো ওই সময় তখন এই জায়গাটা মানে এই চিকেন নেকটা হচ্ছে টক অফ দ্য কান্ট্রি ছিল। তো ওই জায়গাটা থেকে একটা সৃজনশীল মানে তোমার এমসিকিউ বানিয়ে দিয়ে দিছে আর কি। তো এটাও আমরা বলতে পারি যে সমসাময়িক একটা ঘটনা থেকে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, মেডিকেল শিক্ষার্থী, আচ্ছা এটা তোমার মানবিক গুণাবলী থেকে আসছে, এটা আমরা কমন পাবো না। এই মানব জিনোম প্রকল্প ঘোষণা হয় কত সালে? এই প্রশ্নটা তোমার মনে হইতে পারে সাধারণ জ্ঞান, বাট এই প্রশ্নটা সাধারণ জ্ঞান না। এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে তোমাদের আজিবুস স্যারের বইয়ের একটা লাইন এখানে হুবহু তুলে দিছে, ঠিক আছে। এই যে 2003 সালে এই প্রকল্পের কাজ সমাপ্ত হয়। এই লাইনটা আলিম স্যারের বইও আছে, তবে অত গুরুত্বপূর্ণ হিসেবে নাই আর কি, মানে ওটা কারো চোখে পড়বে না এমন একটা লাইন থেকে প্রশ্নটা হয়েছে আর কি। বাট এটা আজিবুস স্যারের লাইনটা একদম হুবহু ছিল আর কি, ঠিক আছে। তবে এটা সাধারণ জ্ঞান হলো, এটা তোমাদের বায়োলজি থেকে আসা কোশ্চেন, ঠিক আছে, মানে তোমাদের বইয়েরই কোশ্চেন। তারপরে দেখো একজন শিক্ষার্থী, এটাও হচ্ছে তোমাদের মানবিক গুণাবলী থেকে, এটা আমাদের কমন পাওয়ার কিছু নাই। তারপরে দেখো গত বছর আসছিল হচ্ছে কোথা থেকে প্রশ্ন, তোমার আবু সাইদ থেকে। এবার আসছে হচ্ছে তোমার এই ওয়াসিম আকরাম থেকে, ঠিক আছে। মানে তোমার জুলাই আন্দোলন থেকে একটা কোশ্চেন হবেই। এই বিশেষ করে যারা এই মানে একটু মুগ্ধ, তারপর হচ্ছে আবু সাইদ, ওয়াসিম, এরকম যারা একদম বড় বড় মানে ঘটনাবহুল ঘটনা যাদের মৃত্যুটা ছিল, তাদের থেকে কিন্তু বেশি ইম্পর্টেন্ট। মোট কথা তোমাকে জুলাই আন্দোলনটা ভালো মতো পড়তে হবে, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবাই। এরপরে দেখো যে সম্পত্তি নিয়ে, আচ্ছা এটাও তোমাদের না, এটাও তোমাদের না। এগুলো হচ্ছে মানবিক গুণাবলী থেকে প্রশ্ন। তাহলে এখানে যেটা আমরা সামারিতে টানতে পারি সেটা হচ্ছে কি, আমাদের যদি কোনো প্রশ্ন হুবহু রিপিট হয় তাহলে সেটা কোথা থেকে হবে? এক নাম্বার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে হবে, অ্যান্ড হচ্ছে বিসিএস থেকে হবে, অ্যান্ড মেডিকেলের পিভিএসআর এর কোশ্চেন থেকে হবে। এই জন্য আমাদের এই তিনটা টাইপ একদম ভালো করে পড়ে ফেলতে হবে। এখান থেকে যদি তোমার দুইটা কোশ্চেনও হুবহু রিপিট হয়, ওই দুইটা কোশ্চেন তোমার পরীক্ষার হলে ঠিক করে আসতে হবে। ওইটা তুমি ভুল করলেও অন্যরা ভুল করবে না, ওরা কিন্তু চান্স পেয়ে যাবে, তোমার সিরিয়াল পিছিয়ে যাবে। প্রথম কাজ তোমার এইটা। দুই নম্বর কাজ হচ্ছে এই কোশ্চেনগুলো তোমাদের একটু ব্যাখ্যা সহ পড়তে হবে, কারণ এমনিতে সাধারণ জ্ঞানের কোনো কি নাই, মানে কোনো লিমিট নাই, সবই তোমার সাধারণ জ্ঞান। কিন্তু তুমি যদি এই প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ পড়ো তাহলে তোমার ইম্পর্টেন্ট এরিয়াগুলো টাচ করা হয়ে যাবে। প্রতিটা প্রশ্ন তোমাদের ব্যাখ্যা সহ পড়তে হবে। এরপরে 3 নম্বরের কাজ কি, এই টপিকগুলা তুমি যদি পারো সেটা হচ্ছে একটা সাধারণ জ্ঞানের বই থেকে বিস্তারিত পড়বা আর কি, ওকে। আর সাধারণ জ্ঞান পড়ার পরে তোমাদের কিন্তু মনে থাকবে না, তুমি দ্রুতই ভুলে যাবা। তো এখান থেকে তোমার বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে বেশি বেশি করে এই ধরনের একটা সিস্টেমে তোমাদের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। আমি তোমাদেরকে এখানে একটা আমার সিস্টেম বের করে দেখাচ্ছি। ধরো এই যে এই পরীক্ষাটা তোমরা যেটা দেখতেছো, এই পরীক্ষাটা হচ্ছে আমার একটা সিস্টেমের অংশ। এখানে দেখবা যে আমার এই যে দেখো, এটা হচ্ছে আমাদের যে মেডিকেলের কোর্সটা আছে, এই মেডিকেলের কোর্সটাতে বাকি সব কিছুই আছে, তার সাথে আমি তোমাদেরকে শুধু সাধারণ জ্ঞানের পার্টটা দেখাচ্ছি। এইখানে আমি তোমাদের এই যে একটা টপিক লিখছি, বাংলার ইতিহাস, জনপদ, ঐতিহাসিক স্থান ও স্থাপনা। এই রিলেটেড ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিট, ডি ইউনিট, এফ ইউনিটে যত প্রশ্ন আসছে লাস্ট 25 বছরে, 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত সকল প্রশ্ন আমি এখানে একটা টপিকের মধ্যে সাজিয়ে দিছি। তুমি যদি এটার এক্সামটার ভিতরে যাও, এই যে দেখো এখানে গেলে তুমি দেখবা এই যে প্রথম প্রশ্নটা এটা কোথায় আসছে, এই ইউনিটে 12 সালে আসছিল। তারপর প্রশ্নটা কোথায় আসছে, এটা বি ইউনিটে 20 সালে আসছিল। তারপর প্রশ্নটা কোথায় আসছে, বি ইউনিটে 18 সালে আসছিল। তারপরটা কোথায় আসছে, বি ইউনিটে 18 সালে। তারপর হচ্ছে বি ইউনিটে 17 সালে। তারপরটা দেখো বি ইউনিটে 17 সালে। এইভাবে ধারাবাহিকভাবে বি, ডি, এফ যত ইউনিটের কোশ্চিন আছে সব দেওয়া আছে। পাশাপাশি এখানে আমার মেডিকেলের কোশ্চিন, এভাবে তোমার বিসিএস এর কোশ্চিনও একদম চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে। তো তুমি যদি এইখানে প্রশ্নগুলা ভালো মতো সলভ করো, হুবহু রিপিট পেলে তো তুমি কমন পাচ্ছই। পাশাপাশি প্রতিটা প্রশ্নের তুমি এখানে ব্যাখ্যা সহ পাবা, ঠিক আছে। কিছু কিছু প্রশ্নের ব্যাখ্যা নাই, ওগুলা তুমি চ্যাট জিপিটিতে দিলেই তোমাকে ব্যাখ্যাটা দিয়ে দিবে। তোমার মূল কাজ হলো প্রশ্নটা পড়া অ্যান্ড বারবার পরীক্ষা দিয়ে দিয়ে ওই প্রশ্নটাকে তোমাদের আয়ত্তে আনা। বাংলাদেশের যতগুলা বই আছে কোনো বইয়ে এতগুলো প্রশ্ন তুমি পাবা না। আমি এখানে প্রতিটা প্রশ্ন হুবহু ধরে ধরে একদম নিজ হাতে টাইপ করে সবগুলো ইনপুট দিছি। এখানে বিসিএস এর সব কোশ্চেন পাবা, মেডিকেলের সব কোশ্চেন পাবা, অ্যান্ড হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সব কোশ্চেন পাবা। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো কোনো জায়গায় তুমি পাবা না, ঠিক আছে। তুমি একটা বাজারে কিনতে যা দেখবা যে 6 ইউনিটের কোশ্চেনগুলো ওখানে নাই। তো আমি প্রতিটা কোশ্চেন একদম ধরে ধরে অনেক পুরানা বই থেকে খুঁজে বের করে করে সবগুলো এখানে ইনপুট দিছি। সো তোমরা একদম একটা জায়গাতেই সব কিছু এখানে পেয়ে যাবা। আর যে প্রশ্নগুলো তুমি দেখলা, এই প্রশ্নগুলো কিন্তু দেখো যে বেশিরভাগ প্রশ্ন কিন্তু কোথা থেকে কমন আসতেছে না। মানে তুমি বাজারের একটা বই কিনে আনে যে পড়ে তুমি মানে পার্ট নিবা যে আমি অনেকগুলো কোশ্চেন কমন পাইছি, এটা কিন্তু সম্ভব হবে না। তোমাকে প্রতিটা প্রশ্ন অ্যানালাইসিস করে করেই পড়তে হবে। যে যত বড় বড় কথা বলুক, যে যত যত পড়ানো, ঠিক আছে। আর পড়লেই তো হবে না, তোমাকে তো মনে থাকতে হবে। তুমি এইরকম একটা মোটা বই যদি তোমার হাতে ধরাই দিই, আমিও তো বলতে পারবো যে আমার বই থেকে সব কমন আসছে, কিন্তু ওগুলা কি পড়া তোমার টাইম হবে? এতগুলো পড়া তোমরা মনে রাখতে পারবা? পারবা না। তোমাদেরকে টু দ্য পয়েন্ট প্রিপারেশন নিতে হবে।
মেডিকেলের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন ব্যাখ্যা সহ পড়ে নাও, তোমার প্রিপারেশন কমপ্লিট। এর বাইরে থেকে যদি আসে ওটা তুমিও পারবে না, আরেকজনও পারবে না। ঠিক আছে, এই হচ্ছে আলোচনা।